নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড, তাই নিয়ে এই মুহূর্তে বিতর্ক একেবারে তুঙ্গে। নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রচার নিয়ে যত না বিতর্ক, তার থেকেও যেন বিতর্কের মাত্রা অনেক বেশি। একদিকে কেন্দ্রের শাসক দল, অপরদিকে অন্যান্য রাজনৈতিক দল। কার পকেটে গেল কত টাকা 2019 সাল থেকে শুরু করে 2024 সালে কার পকেটে কত টাকা গিয়েছে সেই নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক তরজা তো চলছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আম জনতার মধ্যে একেবারে কিন্তু উৎসাহ তুঙ্গে। আর এই উৎসাহে আরও যেন ঘি ফেলে দিয়েছে, উৎসাহের আগুনে আরও যেন ঘি পড়েছে যখন একটা তথ্য পরিসংখ্যান সামনে এসেছে। নির্বাচনী বন্ড, বিভিন্ন কোম্পানি তাতে নির্বাচনী বন্ড কিনেছে। বিভিন্ন কোম্পানি তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের বন্ডের মাধ্যমে কিন্তু চাঁদা দিয়েছে নির্বাচন লড়াই করবার জন্য বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশীদারিত্বের হিসাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছিল যে কোনো বড় কোনো কোম্পানি বা বড় কোনো যাকে বলা যায় একেবারে চেইন অফ কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানি, তাদের নাম বোধহয় খুব সম্ভবত সামনের সারিতে আসবে, যেটা হওয়াটাও খুব স্বাভাবিক ছিল। কিন্তু না, সবাইকে সব ধারণাকে একেবারে ভুল প্রমাণিত করে এমন দুটো নাম প্রথম সারিতে জলজল করছে যাদের নাম হয়তো আমরা এর আগে কেউই শুনিনি। একদিকে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল রিসর্টস প্রাইভেট লিমিটেড, অপরদিকে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই দুই নামের জন্য একেবারে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের মধ্যে রীতিমতো হলচল পড়ে গিয়েছে। কারণ দেখুন এই প্রতিবেদনে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, অর্থাৎ এসবিআই তাদের যে ইলেকটোরাল বন্ডের যে তথ্য প্রকাশ করেছে, নির্বাচন কমিশনের কাছে জমা করেছে, সেই তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে। এবং সেই তথ্য অনুযায়ী এই যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল রিসর্টস প্রাইভেট লিমিটেড, এদের যে 2019 থেকে শুরু করে 2024-এর মধ্যে এদের মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে 1368 কোটি টাকা, বিপুল পরিমাণ অঙ্কের অনুদান। কিন্তু প্রশ্ন হলো, এই কোম্পানির ব্যবসাটা কি? আর এই কোম্পানির ওনার বা মালিকই বা কে? এবং তার এত বিপুল পরিমাণ যে চাঁদা, সেই চাঁদা দেওয়ার কারণটাই বা কি? লটারি কিং সান্তিয়াগো মার্টিন, বিখ্যাত লটারি কিং, অনেকেই নাম শোনেননি হয়তো। আড়ালে থাকা মানুষ, আড়ালে থাকা, প্রচারের আলোর থেকে বৃত্তর থেকে দূরে থাকা মানুষ, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বা দেশের রাজনীতির যে গোটা প্রবাহ, সেই প্রবাহে এই লোকটির প্রভাব যে কতটা অপরিসীম সেটা কিন্তু এই সম্প্রতি দেওয়া তথ্যতেই বোঝা যাচ্ছে, যেখানে 1368 কোটি টাকা তিনি একাই অনুদান দিয়েছেন এবং রীতিমতো পিছনে ফেলে দিয়েছেন দেশের তাবর শিল্পপতি থেকে শুরু করে নাম করা যে গ্রুপ অফ কোম্পানিজ আছে, নাম করা যে গ্রুপ আছে, তাদেরকে একেবারে বলে বলে গোল দিয়েছেন। কিন্তু এই লোকের আসল উৎস কি? ইনকাম না হলে এত তো খরচা করা যায় না। তাহলে ইনকামটা কি? তার আয়ের মূল উৎস কি? তার আয়ের মূল উৎসই কিন্তু লটারির ব্যবসা। ইতিহাস বলছে যে 1988 সালে এই ভদ্রলোক মায়ানমার থেকে ভারতবর্ষে আসেন। মায়ানমারে তিনি একজন শ্রমিক হিসাবে জীবন অতিবাহিত করতেন। অদ্ভুত। এবং তারপরে 1988-তে ভারতে এসে ভারতবর্ষের তামিলনাড়ুতে তিনি একটি লটারির ব্যবসা খোলেন। তারপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক লটারি ব্যবসাতে একেবারে উল্কাসম উত্থান। দেশের লটারি ব্যবসার গোটা ব্যবস্থাটাই এখন যেন একেবারে তার মুষ্টিতে, তার কুক্ষিগত। এমনকি লটারি সিন্ডিকেটের যে টোটাল একটা অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের সভাপতিও তিনি। আরও মজার বিষয়, উত্তর পূর্ব ভারতে সরকারি যে লটারি ব্যবস্থা, সেই গোটা ব্যবস্থাটার পরিচালনার ভারও এই সান্তিয়াগোর হাতেই। অর্থাৎ লটারি কিং এক কথায় এই ভদ্রলোক। কিন্তু প্রশ্ন উঠছে যে লটারি কিং তো বটেই, কিন্তু তা সত্ত্বেও এত বিপুল পরিমাণ অনুদান কেন? কিন্তু তার আগে যেটা মনে করা হচ্ছে যে নিজের আয়ের বিপুল পরিমাণ উৎস শুধুমাত্র যে লটারির ব্যবসাতেই তিনি নিয়োজিত করেছেন তা নয়, একাধিক রিয়েল এস্টেট থেকে শুরু করে, বিনোদন থেকে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি তার এই বিপুল পরিমাণ অর্থ সেটাকে আবারও নতুন করে সেখানে বিনিয়োগ করেছেন এবং একটা বিপুল পরিমাণ অর্থ সেই ক্ষেত্র থেকেও তিনি কিন্তু ইনকাম করেছেন, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে।
কিন্তু এই মার্টিন বিতর্কে রীতিমতো কিন্তু বিজেপির নামও জড়িয়ে গেছে। 2021 সালে বিজেপির তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি রীতিমতো একটা মানে চাঞ্চল্যকর অভিযোগ করেন। সেই সময়ে প্রায় বিধানসভা নির্বাচনে 250 কোটি টাকারও বেশি টাকা খরচা করেছে অনুদান হিসাবে এই সান্তিয়াগো, এবং তার 83% অনুদানই নাকি গিয়েছে বিজেপির পকেটে। অপরদিকে 2023-24 এই যে অর্থবর্ষে বিপুল পরিমাণ যে বলা যেতে পারে অনুদান খাতে যে বিনিয়োগ করেছে এই সংস্থা বা এই সান্তিয়াগো, তার প্রায় 90%ই নাকি গিয়েছে বিজেপির ভাড়ারে। ফলে বলাই যেতে পারে যে দেশের শাসক দল সব থেকে বেশি অনুদান পেয়েছে এই সান্তিয়াগোর কাছ থেকে। কিন্তু এই সান্তিয়াগোর রাজনৈতিক অনুদান যতটাই যাই হোক না কেন, তার যে ব্যবসায়িক জীবন সেটা কিন্তু একেবারে যাকে বলা যায় ক্রিস্টাল ক্লিয়ার সেটা কিন্তু নয়। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে। ইডি এবং সিবিআই দুই একেবারে দেশের হাই প্রোফাইল তদন্তকারী সংস্থা, তাদের আতশ কাচের নিচে রয়েছে এনার এই সংস্থা, অর্থাৎ ফিউচার গেমিং সলিউশনস অ্যান্ড হোটেল অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড এবং এই সান্তিয়াগো। কারণ যেটা মনে করা হয় যে 2021 সালে এই যে কোম্পানি, এই কোম্পানির তামিলনাড়ুর যে অফিস সেখানে কিন্তু রীতিমতো ইডির হানা পড়ে। অপরদিকে সিবিআই রিপোর্টেও কিন্তু এই কোম্পানির উল্লেখ করা হয়েছে এবং সেখানে একটা চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে যে সিকিম সরকারের এই লটারি কোম্পানির বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায় 916 কোটি টাকারও বেশি অঙ্ক, অর্থাৎ বিপুল একটা অঙ্কের ক্ষতি হয়েছে। পরবর্তীকালে 2023 সালেও কিন্তু এই কোম্পানির বিরুদ্ধে ইডির অভিযানের কথা শোনা যায়, ইডি রেইডের কথা শোনা যায়। অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে এই যে কোম্পানির আর্থিক লেনদেন সেটা কিন্তু কোনোভাবেই ত্রুটিমুক্ত নয় বা আইনের চোখে একেবারে সাদা নয়, এটা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু এই মুহূর্তে যে নামটা একেবারে প্রচারের আড়ালে ছিল, যে নামটা একেবারে হয়তো আমরা অনেকেই জানতাম না, ইলেকটোরাল বন্ডের সমস্ত প্রকাশিত তথ্যতে এই মুহূর্তে সবার শীর্ষে অবস্থান করছে যে কোম্পানি এবং তার যে মালিক, তিনি কিন্তু এই মুহূর্তে গোটা দেশের রাজনৈতিক শুধু নয় একেবারে জনসাধারণেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। একজন সামান্য শ্রমিক থেকে শুরু করে লটারি কিং এবং দেশের রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী বলা যেতে পারে। কি করে এই যাত্রাপথ, এবং এই যাত্রাপথে আরও কোনো রহস্যময় বাঁক রয়েছে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং গোটা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে এবং একাধিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে, একাধিক দল তাদের প্রচার অভিযান, প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির অন্যতম চালিকা শক্তি বলে ধরা হয়, অন্যতম রাজনৈতিক কর্মকাণ্ডের যেটাকে বলা যায় জ্বালানি, সেই জ্বালানি হিসেবে ধরা হয় যে ইলেকটোরাল বন্ড। সেই বন্ড নিয়ে এত সব অদ্ভুত রহস্যময় তথ্য প্রকাশিত হচ্ছে। ফলে লোকসভা নির্বাচনের আগে গোটা দেশের রাজনৈতিক আবহ এবং জনগণের মনেও কিন্তু একাধিক প্রশ্ন উকি দিচ্ছে এবং সেই সমস্ত প্রশ্নের দিকে নজর রাখছি আমরা। তার উত্তরের খোঁজেও আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। যেরকমভাবে আপনারা সবসময় দেখেন, আমরা আপনাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে আনবার চেষ্টা করি। আর তাই আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।